কথাটা আমার মনে পড়ে গেল। আমি বলছিলাম এই হক, এই আদল, বিচার, ফায়সালা, এই দাঁড়িপাল্লা, এটাকে ঠিক রাখা, নিরপেক্ষভাবে ফায়সালা করা খুব কঠিন জিনিস। আজকে সমাজে এমন বাপ আছে দেখবেন, এমনও বাপ আছে দেখবেন, নিজের স্ত্রী মারা গেছে, স্ত্রী মারা যাবার পর দেখা যাচ্ছে একটা ছেলে আছে, পরবর্তীকালে আবার একটা দ্বিতীয় বিবাহ করেছে, করার পরে ওই পক্ষে 3টে ছেলে। এই 3টে ছেলে যখন জওয়ান হয়ে গেল, যুবক হয়ে গেল বা বড় হয়ে গেল, যখন সাবালক হয়ে গেল, বুঝতে পেরে গেল যে ওই ছেলেটা, ওই ভাইটা, বড় ভাইটা, সে কিন্তু আমার মায়ের পেটের ভাই নয়। যখন জানতে পেরে গেল, তাদের মধ্যে একটা ঈর্ষা হিংসা তৈরি হলো। তৈরি হয়ে যাবার পরে কি করলো, একটা সময় তার মাকে দিয়ে বুঝিয়ে তার বাপকে জোর করে সমস্ত জায়গা 3 ছেলের নামে লিখতে বাধ্য করলো। এরকম ঘটনা ঘটে কি ঘটেনি? কথা বলেন, ঘটে কি ঘটেনি? ওই বড় ছেলেটা দিল্লিতে কাজ করে, কি আহমেদাবাদে কাজ করে। একটা সময় যখন ঘরে এলো, এসে দেখছে সব জায়গা জমি সম্পত্তি যা আছে সব 3 ভাইয়ের নামে আব্বা লিখে দিয়েছে। খুব কান্না কান্না, চোখ দিয়ে পানি বেরোচ্ছে। তখন দেখছে আর তোমার করার কিছু নেই, সব তো শেষ, আর আমি করবো কি? তখন মসজিদে গিয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলছে, মাবুদ তুমি এই ফায়সালাটা করো, তুমি এই বিচারটা করো। রাসূল বলেছেন দাওয়াতুল মাজলুম দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষের জবানে দোয়া কবুল হবে, তার মধ্যে একটা হলো যদি কেউ জুলুমের শিকার হয়, মাজলুম ব্যক্তি হয়, সেই মানুষটা যখন পৃথিবীর জমিনে ন্যায় বিচার না পাবে, যখন মসজিদে গিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলবে, আমি নবী বলছি এই মাজলুম ব্যক্তিটার জবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আরো জোরে বলেন, এমনকি ওই মাজলুম ব্যক্তি আর আমার আল্লাহর মধ্যে মাঝখানে কোনো পর্দা পর্যন্ত থাকবে না। বুঝতে পারছেন? এত সহজ না। আসে যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, সেই দাউদ আসসালাম, এই দাউদ নবীর জবানায় একজন বৃদ্ধা মহিলা, জয়ীফা মহিলা হুজুরের দরবারে গেছে একটা বিচার নেওয়ার জন্য। বিচার, এই আমার দিকে তাকান, বিচার নেওয়ার জন্য গেলেন। বিচার কি বিচার? হুজুর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পাত্রে করে কিছুটা আটা নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা হাওয়া এলো, এমন ঝড় উঠলো, আমার আটাটা উড়িয়ে নিয়ে চলে গেল। হুজুর আপনি একটু বিচার করেন। আচ্ছা হাওয়ার বিচার কোনোদিন করা যায়? কথা বলেন, এই জোরে বলেন না। হাওয়াকে আপনারা কোনোদিন দেখেছেন? জোরে বলেন, দেখেছেন? এই বয়স্ক লোকেরা বলেন, আপনারা কোনোদিন দেখেছেন? দেখেননি। হাওয়া দেখা যায় না, বরং অনুভব করা যায়। বা হাওয়া চলছে, বাতাস চলছে, গ্রীষ্মকাল, একটা সিলিং পাখা লাগিয়েছেন, একটা স্ট্যান্ড পাখা লাগিয়েছেন, সিলিং পাখা লাগিয়েছেন, একটা স্ট্যান্ড পাখা, টেবিল পাখা দিয়েছেন, গ্রীষ্মকাল বসে বসে ভাত খাচ্ছেন, আপনার গায়ে যে ফুরফুর করে হাওয়াটা লাগছে, এর একটা আরাম বা অনুভূতি, এই মজা, এটা কিন্তু বোঝা যায়। হ্যাঁ না, কিছু বলছেন না কেন? পাওয়া যায়, কিন্তু হাওয়াকে দেখা যায় না, সচক্ষে দেখা যায় না। আমফান ঝড় যখন হলো দেখতে পাননি, কিন্তু গাছ পড়ে গিয়েছিল, এটা যে দেখেছেন। কথা বলেন না কেন? টিনের চাল উড়ে চলে গেল, দেখতে পাননি, কেউ ওড়ালো এটা জানেননি, হাওয়া উড়িয়েছেন জানেন, কিন্তু হাওয়াকে দেখতে পাননি। কিন্তু টিনের চাল যখন উড়ে গিয়ে অন্য জায়গায় পড়েছে, তখন বলছে উরি বাপরে বাপ, কি ঝড় রে ভাই, এই চাল এখান থেকে উড়িয়ে নিয়ে ওখানে ফেললো। এই যে বুঝতে তখন পেরে গেলেন যে হাওয়া ঝড় এর বিরাট গতি, বিরাট ক্ষতি। জি, আল্লাহর প্রদত্ত দেওয়া ক্ষমতা, এই ক্ষমতার কাছে সমস্ত ক্ষমতা হার মানতে বাধ্য। দিলেন আল্লাহ আমফান, করে দিলেন পুরো খান খান, দিলেন আল্লাহ আয়লা, পারলে তোরা সামলা। আল্লাহ মাঝে মাঝে দিচ্ছেন বুলবুল, পারলে এবারে খুব বেড়ে গেছিস না, করছিস চুলবুল, দিচ্ছি বুলবুল, বুলবুল সামলা। দিলেন আল্লাহ করোনা ভাইরাস, পাবলিক মাথায় হাত দিয়ে বলে কি সর্বনাশ, চলছে লকডাউন, নেতারা রেগে আগুন, পাবলিকও পুরো গরম। মাঝে মাঝে আওয়াজ করে বলছে কি খাবো বলুন, কি খাবো বলুন। আল্লাহ বলে শোন, তোকে শুধু একা সাইজ করিনি, তোর নেতাকেও সাইজ করেছি। যে নেতা বলেছিল তোকে, যে নেতা তোকে বলেছিল ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেব, আমি আল্লাহ এখন তাকেও গৃহবন্দী করে ঘরে ঢুকিয়ে দিয়েছি। জোরে বলবেন না, কথা বলছেন না কেন? হ্যাঁ আল্লাহ পারে তো। এটা নেতার জন্য আলাদা আর পাবলিকের জন্য আলাদা, এটা না। আল্লাহর বিচার হলো নিরপেক্ষ বিচার। তবে মনে রাখবেন, মুমিনের জন্য আল্লাহ সব সময় হেফাজত করবেন, দায়িত্ব নেবেন বলে ওয়াদা দিয়ে দিয়েছেন। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
চলে। আপনি মোমেন যদি হয়ে যান আপনার কোনো ভয় নেই, দায়িত্ব আল্লাহ নিবেন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আসেন, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, তাকান। সেই দাউদ আসলামের কাছে গেছে, হুজুর একটু বিচার করতে হবে। কি বিচার মা? হুজুর, হাওয়া আমার আটা উড়িয়ে নিয়ে গেছে। কি সমস্যা? আটা উড়িয়ে নিয়ে চলে গেছে, হাওয়ার কি বিচার করা যায়? এক কাজ করো, আমি রাজ দরবার থেকে তোমাকে আটা দিচ্ছি, আটা নিয়ে চলে যাও। আটা নিয়ে চলে যাচ্ছেন, যাওয়ার পথে হযরতে সুলাইমান হুজুরের সঙ্গে দেখা। কার সঙ্গে দেখা? সুলাইমান হুজুরের সঙ্গে দেখা। এই সুলাইমান হুজুর তিনি কিন্তু নবী ছিলেন, রাসূল না। সুলাইমান হুজুর কিন্তু খুব বিচক্ষণ মানুষ ছিলেন, খুব বিচক্ষণ তিনি মানুষ ছিলেন এবং খুব টপ র্যাঙ্কের নবী ছিলেন। সুলাইমান হুজুরের সঙ্গে দেখা। কোথায় গেলে বুড়িমা? এই গিয়েছিলাম একটু আপনার আব্বাজানের কাছে। কেন? এই ঝড় এসে না আমার আটাগুলোকে সব উড়িয়ে নিয়ে চলে গেল, এই বিচারটা দেওয়ার জন্য গিয়েছিলাম। ও, বুঝতে পেরেছি। আব্বা কি বলল? আব্বা বলল হাওয়ার বিচার করা যায়, দরবার থেকে আমি তোমাকে রাজ দরবার থেকে আটা দিচ্ছি, আটা নিয়ে গিয়ে তুমি বাড়িতে চলে যাও, শান্তি পাও। তো আটা দিয়ে দিতে চলে যাচ্ছি। সুলাইমান হুজুর খুব বিচক্ষণ নবী ছিলেন এবং বিচক্ষণ মানুষ ছিলেন। তিনি বললেন, বুড়ি এ তো বিচার হয়নি, এ তো ক্ষতিপূরণ দেওয়া হলো। ক্ষতিপূরণ দেওয়া আলাদা আর বিচার হলো আলাদা। এক সময় হযরত দাউদ নবী বসে আছেন, একটা জমি মালিক এলো, জমি মালিক, ক্ষেতের মালিক এসে বলল, হুজুর হুজুর, আর একজন লোককে দেখাচ্ছে, হুজুর ওই লোকটা দেখছেন না, ও লোকটার ছাগল আমার জমির ফসল খেয়ে নিয়েছে, হুজুর বিচার করে দেন। হযরতে দাউদ নবী সেই সময় বললেন, ও লোকটার ছাগল তোমার জমির ফসল খেয়ে নিয়েছে, কতটা খেয়েছে? হুজুর অনেকটাই খেয়েছে। এই ফসলের মূল্য কত হবে একবার বলো? ফসলের মূল্য হিসাব করে দেখা যায়, ফসলের মূল্য যা হয়ে গেছে ছাগলের দামের থেকে বেশি। ছাগল বিক্রি করলে যা দাম হবে, ফসল খেয়েছে তার থেকে বেশি দাম। ফসলের মূল্য হিসাব করে দেখা যায় হুজুর ওই ছাগলের দাম যা, তার থেকে ফসলের মূল্য অনেক বেশি। হযরত দাউদ নবী সেই সময় বিচার করে দিলেন, হে ছাগলের মালিক, তোমার ছাগলের থেকে এর ফসলের মূল্যর দাম অনেক বেশি হয়ে গেছে, সুতরাং তুমি তোমার ছাগলটাকে জমি মালিককে দিয়ে দাও। জমি মালিকের ফসলের দাম বেশি হয়ে গেছে, জমি মালিককে যখন ছাগলটা দিয়ে দেয়া হলো, জমি মালিক কিন্তু খুশি হয়ে গেল, কারণ সে বুঝতে পেরেছে আজকে ছাগল ছোট আছে, আগামীকাল এই ছাগল একদিনে বড় হবে, তার বাচ্চা করে অনেক বাচ্চাও হবে, বিক্রি করলে ভালো মোটা অঙ্কের দামেতেও যাবে, সুতরাং কিন্তু আমার লস নাই। আমরা সব অঙ্ক কষি, সূত্র ফেলি না। কথা বলছেন না কেন? কথা বলেন। সব বীজগুলো এসে সূত্র মেরে আমরা এখন অঙ্ক কষে বিচার করি, কোনটাই লাভ কোনটাই লস। আরে কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন? মানুষ এখন খুব চালাক। হ্যাঁ, জমি মালিক হিসাব করে দেখেছে ছাগল পেয়েছি মানে আমার লস নাই। এখন ওই জমি মালিক চিন্তা করে দেখলো আমার লস নাই। জমি মালিক ছাগলটা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু ছাগলের মালিকের মনটা খারাপ। খারাপ হওয়ারই তো কথা, মনটা বড় খারাপ। ছাগলটা আবার নিয়ে নিল, মনটা বড় খারাপ। কিন্তু দাউদ নবী বিচার করে দিয়েছেন, এখানে আর কোনো কথা চলবে না। খালি হাতে, চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে, খালি হাতে তিনি মনটা খারাপ করে হেঁটে হেঁটে যাচ্ছেন। সামনে যাওয়ার পথে হযরতে সুলাইমান হুজুরের সঙ্গে দেখা হয়ে গেল। সুলাইমান হুজুর বললেন, কোথায় গিয়েছিলেন বাপ? কোথায় গিয়েছিলে বাবা? বলে আপনার আব্বা জানের কাছে। আব্বার কাছে গিয়েছিলে কেন? বলে আর বলবেন না, আমার ছাগল ওই মানুষটা, ওই ভাইটার জমির ফসল খেয়ে নিয়েছে, বিচার দিতে গিয়েছিলাম। কি বিচার করলো? আব্বা বলল ফসলের মূল্য বেশি হয়ে গেছে, ছাগলের দাম যা তার থেকে ফসলের মূল্য বেশি। আব্বা বলল ছাগলটাকে দিয়ে দাও, ছাগলটা দিয়ে দিলাম।
আমি গরিব মানুষ, তাই মন খুব খারাপ, আমার কিভাবে পরিবারটা চলবে। আজকে আমার ছাগলটা ছিল, 2 পয়সা ইনকাম হতো, সে ছাগলটা চলে গেল, মনটা খুব খারাপ। আমি তো আর জানিয়ে খাওয়াইনি, ছাগল পড়ে গেছে। হযরতে সুলাইমান নবী সেই সময় বললেন, বিচারটা তো হলো না, যাও আমার আব্বার কাছে যাও, আমার আব্বার কাছে গিয়ে বলো, আমার আব্বা জানকে গিয়ে বলো, আপনি তো দুনিয়ার কোনো সাধারণ নেতা না, আপনি তো দুনিয়ার কোনো সাধারণ বিচারক না, আপনি তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আপনি হলেন আল্লাহ নবী, আপনি হলেন আল্লাহ রাসূল, আপনি হলেন পয়গম্বর। সাধারণ মানুষের বিচার আলাদা, আর আপনার জন্য বিচার হবে আলাদা। আজকের দিনে নেতার বিচার হয় আলাদা, কথা বলেন না কেন? কথা বলেন, হয় কি হয় না? হ্যাঁ, একজন নেতা বাবাজি আমার ভাইয়ের, আপনি অবাক হয়ে যাবেন, গরিবের মালও খেয়ে নেয়। কথা বলছেন না কেন? ইন্দিরা বাসনের ঘরের টাকা ভক্ষণ করে নেয়। গরিব মানুষের বাবাজি আমার ভাইয়েরা, তার জমি পর্যন্ত বর্গা করে নেয়, বড় বাড়ি বানাচ্ছে, পাশে একজন গরিব মানুষের ঘর জোর করে 3 হাত চেপে নিয়ে পিলার মেরে বাড়ি করে নেয়। এই গরিব মানুষটা পৃথিবীর জমিনে কোনো জায়গায় বিচার পায় নাই। এই জন্য পৃথিবীর জমিনে কোথায় বিচার দেবে? পঞ্চায়েতে যাবে, নেতার কথাই চলবে, থানাতে যাবে, নেতার ফোনেতেই চলবে, কোর্টে যাবে, নেতার ফোনেতেই চলবে। এরকম কিছু অসৎ প্রকৃতির রাজনীতির নেতা আছে না নাই? এই জন্য কিয়ামতের ময়দানে যারা হক বিচার করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগুনের পোশাক পরিধান করাবেন। এই আগুনের পোশাক পরিয়ে দিলে তাদের গোশতগুলো গলে গলে টসকে টসকে জমিনের উপরে পড়বে। সেই দিনটা কিন্তু ভয়ঙ্কর, আল্লাহ বিচার করবেন। সুন্দর করে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, উত্তম বিচারক। একটা বড় গরু ছোট গরুকে ঘুঁটিয়ে নিয়েছিল। ওই ছোট গরুটাকে আল্লাহ কিয়ামতের দিনে বড় গরু বানাবেন, বড় বড় শিং দেবেন, শিং দিয়ে ওই বড় গরুটাকে ছোট গরু বানাবেন, বানিয়ে বলবেন তুমি ঘুঁটিয়ে শোধ করে নাও। একটা বড় ছাগল ছোট ছাগলকে ঘুঁটিয়েছিলাম, এই ছোট ছাগলটাকে কিয়ামতের দিনে আল্লাহ বলবেন তোমাকে বড় বানিয়ে দিলাম, ঘুঁটিয়ে শোধ করে নাও। সেই দিনে তো আমার আল্লাহ জন্তু জানোয়ারের প্রাণীর বিচারগুলোকে আল্লাহ করে দেবে, কিন্তু সেদিনে মানুষ আর জিন জাতির বিচারটা কিন্তু আল্লাহ কঠিন করে দেবে। এই জন্য আমার আল্লাহ জাররা জাররা বিচার করবেন। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর বিচার হবে মাপকাঠে, কিন্তু সমান পালাবার কোনো জায়গা নাই। এইজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। খুব চাপ পৃথিবীর জমিনে, তোমরা আমার আইন দিয়ে বিচার করো। আমার আইন দিয়ে যদি বিচার না করতে পারো, ফাউলাইকা হুমুজ জালিমুন, সে হবে জালিম, অতঃপর সে হবে জালিম। পৃথিবীর জমিনে আমার আইন দিয়ে বিচার করো, আমার আইন দিয়ে যদি বিচার না করতে পারো, ফাউলাইকা হুমুল কাফিরুন, অতঃপর সে হবে কাফের। পৃথিবীর জমিনে আমার আইন দিয়ে বিচার করো, আমার আইন দিয়ে যদি বিচার না করতে পারো, ফাউলাইকা হুমুল ফাসিকুন, অতঃপর সে হবে ফাসিক। এই জন্য আল্লাহর আইন দিয়ে বিচার করতে পারবে। সমাজের বুকে কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত না করতে পারো, সমাজের বুকে যদি কোরআনের আইনকে যদি চালিয়ে দিতে না পারো, অন্তত আমাদের প্রত্যেকের যে যার বাড়িতে বাড়িতে ফ্যামিলির মধ্যে আমাদের সদস্যর মধ্যে আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ। হবে ইনশাআল্লাহ? কথা বল, হবে ইনশাআল্লাহ? আপনার বড় ছেলে যদি পেচ্ছাপ করে পানি না নাই, প্রোটেস্ট হবে ইনশাআল্লাহ? এ ছেলে পানি নে, আমি বাপ নামাজি, তোকে নামাজ পড়তে হবে, পানি নে, না নিলে ঘরে থাকার জায়গা নাই, বেরিয়ে যা।
মেয়ে 16 বছরের মেয়ে যদি গায়ে মাথায় কাপড় ঠিকঠাক ভাবে না দিয়ে যদি বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, প্রতিষ্ঠা করুন এই ঘরে থাকতে হলে আমার কথা মানতে হবে, পর্দা কর। আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার করতে হবে। এই কোরআনের আইন প্রত্যেকের বাড়িতে বাড়িতে প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ। তবে এতে রয়েছে সফলতা, এতে রয়েছে কামিয়াবি, এতে রয়েছে আপনি পরকালটা আপনার জন্য আল্লাহ জান্নাত করে দেবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, সুলাইমান নবী বললেন আব্বাকে গিয়ে বলো একটু ভাবনা চিন্তা করে, একটু বিবেচনা করে বিচারটা করতে। যাও, মনে আছে তো আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন কষ্ট। মাশাআল্লাহ, কষ্ট হয়নি? একবার তাকবীর দেন, নারে তাকবীর। একটু সবাই মিলে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ। হুজুর কেবলা না আসা পর্যন্ত আপনাদের খেদমতে আছি। বাবাজি আমার ভাইরা, হুজুর কেবলা না আসা পর্যন্ত আমি আছি, এলেই ছেড়ে দেবো। আসেন, খেয়াল করেন যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম। খুব ঠান্ডা বেরেনে খেয়াল করেন, খুব ঠান্ডা বেরেনে খেয়াল করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, যাও আমার আব্বাকে গিয়ে বলো একটু ভাবনা চিন্তা করে বিচারটা করতে, একটু বিবেচনা করে। কারণ তুমি তো ক্ষেতের মালিক, তোমার তো ফসল আবার হয়ে যাবে, আবার ছাগলটাও পেয়ে গেলে, আর এ বেচারা ছাগলটাও পেল না, এ বেচারা অসহায় হয়ে গেল। একটু ভাবনা চিন্তা করে করতে। যাও, আবার তোমরা দুজন আব্বার কাছে যাও। দুইজন ব্যক্তি আমার আব্বা জানের কাছে গেলেন, হযরত দাউদ আসলামের কাছে। হযরত দাউদ আসলামের কাছে গিয়ে বললেন, ও আল্লাহ নবী, ও হযরত দাউদ নবী, হুজুর আপনি যদি একটু বিচারটা ভাবনা চিন্তা করে করতেন, হুজুর যদি আপনি বিচারটা একটু বিবেচনা করে করতেন, হুজুর আমার ছাগলটা চলে গেলে আমি গরিব মানুষ, আমি অসহায়, হুজুর বিয়াদবি নেবেন না, আমার পরিবারটা স্বচ্ছভাবে চলবে না হুজুর। হযরত সুলাইমান নবী, হযরত দাউদ নবী বললেন, এই কথাকে তোমাকে শেখানো বলো? তোমার ছাগল যে পরিমাণ ফসল খেয়েছে, ফসলের মূল্য অনেক বেশি হয়ে গেছে, ছাগলের মূল্য তার থেকে কম, এ বিচার আবার কেমন করে হবে? এই কথাটা তোমাকে কে শিখিয়েছে বলো? বললেন, হুজুর এই কথাটা আমার মুখের কথা নয়, এটা হলো আপনারই ছোট সাহেবজাদা হযরত সুলাইমান হুজুর, তিনি আমাকে বলেছে। জোরে হবে না? হযরত দাউদ আসলাম সেই সময় বললেন, যাও আমার বেটাকে ডাকো, আমার ছেলেকে ডাকো, আমার ছেলেকে ডেকে নিয়ে এসো। যাও আমার ছেলেকে ডাকো। ছাগলের মালিক দৌড়ে চলে গেলেন, গিয়ে বললেন, ও হযরত সুলাইমান হুজুর, আপনাকে আপনার আব্বা জান ডেকেছেন, চলুন হুজুর। এই কথা বলার পরে হযরত সুলাইমান নবী, সুলাইমান হুজুর গুটি 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 পায়ে হযরত দাউদ নবীর খেদমতে হাজির হলেন। ও আমার আব্বা জান, আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ বেটা, তোমাকে আমি ডেকেছি। আব্বাজান কেন ডেকেছেন? কেন ডেকেছেন আব্বাজান? এই তুমি কি ছাগলের মালিককে কথা শিখিয়েছো যে বিচার আবার একটু বিবেচনা করে করতে? তুমি আবার কি বিবেচনা করবে? ফসল যে পরিমাণ খেয়েছে ছাগলের থেকে মূল্য বেশি, এখন আমি কি বিচার হবে? বলো, তুমি বলো কি করতে চাইছো? আব্বাজান, এই ছাগলের মালিক খুব গরিব মানুষ, যদি বিচারটা একটু নিরপেক্ষভাবে করা যেত। আমার খুব ভয় হয় যদি ন্যায় বিচার না হয়, বিচারের মাপকাঠি যদি না ঠিক মতো ধরা যায়, কিয়ামতের দিনে আল্লাহর কাঠগড়ায় হয়তো ধরা খেতে হতে পারে। কথা বুঝতে পারছেন? আজকে সমাজের মানুষ হাই রে হাই বিচার করতে যায়, রাজনীতি নেতারা সালিসি বসেছে, তিরপল বসি বিছিয়ে দিয়েছে, ওফ 4:30 সময় বিচার করতে যাচ্ছে, 4:30 সময় বিচার করতে যাচ্ছে, আর দুপুর বেলা গোশ ভাত খেয়েছে, বিকেল বেলায় দাঁতে খেলাল করতে করতে, অর্থাৎ কাঠি মারতে মারতে যাচ্ছে। কেন? হেলে দুলে খুশবু মেখে যাচ্ছে, বিচার করতে যাচ্ছে। বিরাট ব্যাপার, বিচার করতে যাচ্ছি। এই বিচারের দাড়ি পাল্লা, বিচারের মাপকাঠি যে কত কঠিন যদি জানতো, জিন্দেগিতে কোনোদিনও বিচার করার দায়িত্ব নিত না। অবিচারকারী বিচারক গুলোকে আল্লাহ আগুনের পোশাক পরিয়ে দেবেন। কিন্তু আমাদের সমাজে কিছু নেতা আছে, দেখবেন ওফ, বড় লোক হলে আলাদা বিচার। কথা বলছেন না কেন? গরিব মানুষ হলে আলাদা বিচার। রাজনীতির দলের যদি লোক হয়, সক্রিয় যদি কোনো কর্মী হয়, তার জন্য আবার আলাদা
আলাদা বিচার। এই জন্য আমাদের সমাজে কিছু মানুষ বেরিয়েছে দেখবেন, এরা হলো সমাজের নেতা, যা কথা বলে দেখবেন সব বলে মিথ্যা। এরা হলো সমাজের নেতা, যা কথা বলে দেখবেন সব বলে মিথ্যা। এদের চেহারা ভালো, এদের ড্রেস ভালো, এদের গলার আওয়াজ ভালো, এরা মানুষকে দেয় প্রতিশ্রুতি, কাছে গিয়ে দেখবেন লোকগুণ নয় খাঁটি, আমানতের খেয়ানত করে, অঙ্গীকার করলে ভঙ্গ করে, আর কথায় কথায় মিথ্যা বলে। আসলে মুনাফিক তো এদের কি বলে? কথা বলছেন না কেন? ইলেকশনের আগে যখন প্রচারে আসবে, ইলেকশনের আগে এসে যখন প্রচার করতে আসবে, গোটা মাঠ ভরা যখন লোক, ভাই সকল চিন্তা করো না, এলাকায় যে কটা কাঁচা বাড়ি আছে সব কটা ইন্দিরা আবাসনের ঘর পেয়ে যাবে। ভাই সকল কোনো টেনশন নিও না, ভাই সকল কোনো চিন্তা করো না, তোমাদের রাস্তা বাঁধিয়ে দেওয়া হবে। এই ইটের রাস্তা থাকবে না, ইলেকশনের পরেই পিচের রাস্তা করে দেওয়া হবে। ভাই সকল চিন্তা করো না, কটা সাপ মনে রেখে দিও, যেগুলো টিউবওয়েল বাকি আছে সবগুলো করে দেব। কি কি লাগবে খালি বলো, সব প্রতিশ্রুতি দিয়ে তারা চলে গেল। ইলেকশন যখন মিটে গেল, আর তাদেরকে কি দেখা যাবে একবার বলো? নেই আর দেখা, আবার ভোট আসবে হবে দেখা, এর মাঝখানে নেই আর দেখা। সমাজের এমন কিছু মানুষ আছে দেখবেন, এরাই হলো রাজনীতির নেতা। এরকম কিছু মানুষ আছে দেখবেন, এরা বিচার যখন করতে যাবে, গরিবের জন্য আলাদা বিচার, বড় লোকের জন্য আলাদা বিচার, ধনী লোকের জন্য আলাদা বিচার, গরিব লোকের জন্য আলাদা বিচার। বাবাজি আমার ভাইরাম শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এরা যখন বিচার করতে যাবে, মুখ চেয়ে বিচার করবে, তার দলের কর্মী হলে আলাদা বিচার, আর সাধারণ ব্যক্তি হলে আলাদা বিচার। দলের কর্মী যদি হয়ে যায় আলাদা বিচার। এই জন্য দেখবেন যার জমি বর্গা হয় সে জেল খাটছে, যে লোকটা বর্গা করেছে, রাজনীতির জান্ডা আছে, সে দেখেন ঘুরে বেড়াচ্ছে। কথা বলছেন না কেন? একটু জোর করে বলেন না, হচ্ছে কি হয় না? এই জন্য দেখবেন যে মহিলাটা ধর্ষণের শিকার হচ্ছে, সে জেল খাটছে, কিন্তু যে লোকটা ধর্ষণ করেছে সে দেখে রাজনীতির ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার আপনাদের সামনে জ্বলন্ত একটা নিদর্শন দিয়ে আপনাদের জানা আছে। এই কয়েকদিন আগে আপনাদের জানা আছে বাবাজি আমার ভাইরা, গুজরাটের জমিনে বিলকিস বানু বলে একজন মহিলা, আপনাদের জানা আছে 7 থেকে 8 জন পুরুষ মিলে যেভাবে তার উপর পাশবিক অত্যাচার চালিয়েছিল, আপনাদের জানা আছে। এই সমস্ত আসামিগুলোকে ওখানকার নেতা লিডার গলায় মালা পরিয়ে দিয়ে বরণ করে নিয়েছে। প্রত্যেকটা আসামিগুলোকে বিলখোস একেবারে খারিজ করে দিয়েছে, তাদেরকে সব কিন্তু মুক্তি দিয়ে দিয়েছে। একবার বলেন, অথচ যে আসামি বাবাজি আমার ভাইরা তাকে তার উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। ও বাবাজি আমার ভাইরা, এটাই হলো সমাজের বিচার। আপনাদের জানা আছে তারপরে জানসারিকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে, জুনায়েদকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে, আফলাককে মারা হয়েছে রাজস্থানের জমিনে। রাজস্থানের জমিনে বাবাজি আমার ভাইরা তাকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে, তার উপর প্রহার করা হয়েছে, গাঁতি দিয়ে মারা হয়েছে, গায়ের ওপরে পেট্রোল ঢেলে দিয়ে কেরোসিন লাগিয়ে দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। যার নাম হলো আফলাক, মালদা জেলায় বাড়ি। আপনাদের জানা আছে যে ব্যক্তিটা এইভাবে নির্মম ভাবে তার উপর হত্যা করলো, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, সারা ভারতবর্ষের মানুষ জানে। অথচ আপনি অবাক হয়ে যাবেন, যে ব্যক্তিটা এইভাবে হত্যা করলো তার বিচার হওয়া তো দূরের কথা, বরং তাকে সম্মানের সঙ্গে নেতা বানিয়ে দেয়া হলো। এই হলো আমার ভারতবর্ষের চিত্র। কিছু মানুষ এরকম আছে না নাই? ন্যায় বিচার নাই, কোথায় যাবেন? ন্যায় বিচার নাই, কোথায় যাবেন? ঠিক
এই কয়েকদিন আগে আপনাদের জানা আছে অস্ট্রেলিয়া আর ভারত বিশ্বকাপ খেলা হলো। কথা বলেন, আমার ভারতবর্ষের টিম জি যথেষ্ট পারফরম্যান্স ঠিক রেখেছিল। প্রত্যেকটা ম্যাচেই তারা, প্রত্যেকটা খেলাতেই তারা জি জিতে জিতে ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। খেলায় হার জিত আছে, থাকতেই পারে, হার জিত আছে, এক পক্ষ জিতবে আর এক পক্ষ হারবে, একদম ঠিক। কিন্তু কিছু মানুষ যারা এই ভারতকে নিয়ে টোল করেছিল, এই ভারতের টিমকে নিয়ে যারা নিন্দা করেছিল, এর জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। যে দেশে থাকবে, যে দেশে খাবে, যে দেশে শোবে, নিশ্চিত হবে সেই দেশেরই গুণ গাইতে হবে। কেন রাসূল শিখিয়েছে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ। কিন্তু বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, মোহাম্মদ শামি যখন আপনাদের জানা আছে একটা দুটো তিনটে নয়, এই ম্যাচেতে যখন 7টা উইকেট নিয়েছিল তখন হই হই করেছিল। কিন্তু এই মোহাম্মদ শামিকে নিয়ে কিছু এই ভারতবর্ষের জমিনে এমন কিছু কুলাঙ্গার আছে, এমন কিছু বেঈমান আছে, মোহাম্মদ শামিকে নিয়ে যখন বলেছিল, এই মোহাম্মদ শামিকে নিয়ে এক সময় তারাই বলেছিল মোহাম্মদ শামি হলো সাম্প্রদায়িক, মোহাম্মদ শামি হলো টেররিস্ট, মোহাম্মদ শামি হলো আতঙ্কবাদী, দেশদ্রোহী বলে তকমা দিয়েছিল। সেই দিনে তো তোমরা বলনি মোহাম্মদ শামিকে কেন এত বড় কথা বললে? মোহাম্মদ শামি তো ভালো কথা খেলে, আজ না হলে সে খেলতে পারেনি, ঠিক আছে, কিন্তু একটা সময় মোহাম্মদ শামিকে তো প্রয়োজন হয় যে মোহাম্মদ শামি এই ভারতবর্ষের জমিনে বিশ্বকাপ খেলার পেছনে মোহাম্মদ শামির অবদান ছিল কি ছিল না? এই মোহাম্মদ শামি একটা দুটো তিনটে নয়, একাধিক উইকেট নিয়েছিল। কিন্তু এই মোহাম্মদ শামিকে তোমরা দেশদ্রোহী, তোমরা মোহাম্মদ শামিকে কেন কটু কথা বললে? এটা কি কোনো সাম্প্রদায়িক কথাবার্তা নয়? কিছু নেতা ভাষণ দিচ্ছে, বড় দুঃখ লাগে। মুসলমানকে যখন বলবে তখন সেটা তোমাদের গায়ে লাগে না, তখন বলবে ঠিকই আছে। কিন্তু বাবাজি আমার ভাইরা, তখন তোমরা তখন আওয়াজ তুলতে পারোনি কেন? ভেরামার কিছু নেতা ভাষণ দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় দেখছি, তাই আমি বড় দুঃখের সঙ্গে এই কথা বললাম। আজকে মোহাম্মদ শামি যথেষ্ট ভালো খেলে, মোহাম্মদ সিরাজ যথেষ্ট ভালো খেলে, ভারতবর্ষের জমিনে এই সমস্ত প্লেয়ারদের নাম আছে আপনাদের জানা আছে। শুধু তাই নয়, ভারতবর্ষের জন্য, এই দেশের জন্য তাদের যথেষ্ট অবদান আছে। এই সমস্ত প্লেয়ারগুলোকে সারা পৃথিবীর মানুষ চেনে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কি জানেন, যখন খেলতে পারেনি, একদিন হয়তো তার পারফরম্যান্স ঠিক না থাকতে পারে, একদিন হয়তো তার খেলায় হয়তো গোলমাল হতে পারে, কিন্তু তখন তোমরা কটু কথা বলো, দেশদ্রোহী বলো, এই রকম তকমা কেন লাগাও? এটা তোমাদেরকে আগে জানতে হবে। যাই হোক, চলুন, আমি যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, হাজরত দাউদ আসলামের কথা বলছিলাম, মনে আছে তো আপনাদের? মনে আছে? হাজরত দাউদ আসলামের কাছে সুলাইমান আলাইহিস সালাম গেলেন। সুলাইমান আলাইহিস সালাম গিয়ে বললেন, আব্বাজান আপনি ডেকেছেন? বলে, বেটা তোমাকে ডেকেছি। তো বেটা তুমি কি বিচার চাইছো? মনে আছে আপনাদের? মনে আছে? কি বিচার চাইছো তুমি? তখন বলল, আব্বাজান এ ছাগলের মালিক খুব গরিব মানুষ, বিচারটা যদি একটু নিরপেক্ষ ভাবে করতেন, একটু যদি নিরপেক্ষ ভাবে, আব্বাজান একটু যদি বিবেচনা করে করেন, বিচারটা একটু অন্যভাবেও করা যায়। আমার ভয় হয় কিয়ামতের ময়দানে আল্লাহ যারা যারা বিচার করবে, সেদিনে ন্যায় বিচার না হলে হয়তো আল্লাহর কাঠগড়ায় আল্লাহ কাকে আটকাবে। আব্বা আমার বড় হয় বিচারটা যদি একটু অন্যভাবে করা যেত। হযরত দাউদ আসলাম সেই সময় বললেন, বেটা তুমি কি বিচার চাইছো বলো, বলো তুমি কেমন বিচার চাইছো বলো। হযরত সুলাইমান হুজুর সেই সময় বলেছিলেন, ও আমার আব্বাজান শুনে রেখে দিন, যে পরিমাণ ফসল খেয়েছে ছাগলের থেকে অনেক বেশি হয়ে গিয়েছে। তবে আব্বাজান একটা কথা, এই ক্ষেতের মালিককে, জমির মালিককে ছাগলটা দিয়ে দেন, ততদিন পর্যন্ত আর এই ছাগলের মালিককে যে পরিমাণ ফসলের ক্ষতি করেছে ওই পরিমাণ ফসল আবার নতুন করে আবার তৈরি করে দিতে বলুন, নতুন করে বীজ লাগিয়ে দিতে বলুন। এই বীজ থেকে যখন আস্তে আস্তে ফসল তৈরি হবে, পূর্বের ন্যায় যখন গাছ হয়ে যাবে, তখন ওই ছাগলের মালিকটা আবার পুনরায় ফের
ওই ক্ষেতের মালিকটা আবার পুনরায় ফের ছাগলের মালিককে দিয়ে দেবে। আর ক্ষেতের মালিক সেই সময় তার আগের মতো ফসল হয়ে গেছে বলে ছাগলের মালিককে ছাগলটা দিয়ে দেবে। কথা বুঝতে পারলেন? এই যতদিন পর্যন্ত ফসল বড় না হচ্ছে, ফসল যতদিন পর্যন্ত আগের মতো না হচ্ছে, ততদিন পর্যন্ত জমি মালিকের কাছে ছাগলটা থাকবে। জমি মালিক ওই ছাগলের দুধ দহন করবে, খাবে, ছাগলের লোম কাটবে, বিক্রি করবে। কিন্তু যখন ফসল পুনরায় ফের আগের মতো হয়ে যাবে, তখন ওই জমি মালিক তার ওই ছাগলটা নিয়ে ছাগলের মালিককে ফিরিয়ে দেবে। এতে করে একদিন না একদিন ছাগলের মালিকটাও পেল, আর ফসলের মালিকটা পূর্বের মতো তার ফসল তৈরি হয়ে গেল। তাহলে এরও ক্ষতিপূরণ দেওয়া হলো, আর ততদিন পর্যন্ত ছাগলটা ব্যবহার করতে পারবে। কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? এই বুঝতে অসুবিধা হয় না তো? বুঝতে পারছেন? আব্বা, এই ছাগলের মালিকটা এখন ক্ষেতের মালিককে দিয়ে দিবে। আর এই ছাগলের মালিককে বলুন, যে পরিমাণ ফসল ক্ষতি করেছে ওই ফসল আবার নতুন করে আগের মতো তৈরি করে দিতে বলুন। ফসল যখন আগের মতো পূর্বের মতো হয়ে যাবে, তখন ওই ক্ষেতের মালিক ছাগলটা আবার ছাগলের মালিককে দিয়ে দেবে। আর যতদিন ক্ষেতের মালিকের কাছে ছাগল থাকবে, ওই ছাগলের দুধ দহন করবে, ওর লোমগুলোকে বিক্রি করবে, সব করতে পারবে। কিন্তু যখন ফসল আগের মতো তৈরি হয়ে যাবে, তখন কিন্তু আর পারবে না। এই ছাগলের মালিকের কাছে ওই ক্ষেতের মালিককে আবার পূর্বে ছাগলটাকে ফেরত দিয়ে দিতে হবে। এতে করে ছাগলের মালিকের একটা আশা থাকবে যে ইনশাআল্লাহ আমিও ছাগল একদিন পাবো। তোরে বলবেন না? সবাই এই বিচারটাকে মেনে নিল। দাউদ আসসালাম বললেন, মাশাআল্লাহ, খুব সুন্দর বিচার করেছো বেটা, এই বিচারটাকে আমিও মেনে নিলাম। জোরে বলবেন না? কত সুন্দর বিচার! আহা, আপনি অবাক হয়ে যাবেন। জি, আজকের বিচার তো আলাদা হয়ে গেছে। এই ইনসাফ কোথায়? ইনসাফ কোথায়? একটা শাশুড়ি তার বৌমাদের ভেতরে, তিনটে বৌমার ভেতরে নিরপেক্ষ বিচার করতে পারে। কথা ঠিক কিনা ভুল বলেন? বড় ছেলেটা একটু রাজনীতি করে বলে তাকে ভয় করে, বৌমাকেও ঠিক রাখতে হবে। আরে কথা বলছেন না কেন? বৌমাকে ঠিক করতে হবে। হ্যাঁ, মেজো ছেলেটা বাইরে থাকে বলে, হাজার হাজার টাকা ওখানে পাঠাই বলে, সে একটু পয়সাওয়ালা বলে তার বউকে ঠিক রাখতে হবে। কথা বলছেন না কেন? আগে বলছিলাম না, কেন বালিশ মন্ত্রী যদি আবার ফোন করে দেয় তাহলে তো গোলমাল হবে। টাকা পাঠানো যদি বন্ধ, কথা বলেন না কেন? বন্ধ? এ বালিশ মন্ত্রী তো জানেন তো নাকি? এই বালিশ মন্ত্রী যদি ফোন করে দেয় তোমার মা আমাকে এই বলেছে, তাহলে টাকা পাঠানো বন্ধ। হুজুর কেবলা এসে গেছেন, বাবাজি সবাই দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে যান। পীর সাহেব কেবলা এসে গেছেন, সকলে দাঁড়িয়ে যান। বাবাজি হুজুর কেবলা এসে গেছে, সকলে দাঁড়িয়ে যান। তাকবীর দেন, নারে তাকবীর! আরো জোরে দেন নারে তাকবীর! আরো জোরে দেন নারে তাকবীর! সিলসিলা মুজাহিদুল জামান, আওলাদে